নমস্কার বন্ধুরা, আমি দীপ। আর আজকে যে কথাটা নিয়ে আমি কথা বলবো ভেবেছি সেটা হলো পশ্চিমবঙ্গের বা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমি প্রফেশনালি একজন টিউশন টিচার, অর্থাৎ ছাত্রদেরকে যতটা আমি পারি ততটা ভালোভাবে পড়ানোর চেষ্টা করি। কিন্তু রাজ্য সরকারের যে বিষয়টা নিয়ে আমার মনে হয়েছে প্রচণ্ড একটা খামতি আছে বা ছাত্রদের ওপর খারাপ প্রভাব পড়ছে বা পড়বে ভবিষ্যতেও, সেটা হলো ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত পাস ফেলটা তুলে দেওয়া। এটার কারণে আমার ব্যক্তিগত, হয়তো আমার সঙ্গে কারো মতের মিল না হতেও পারে, কিন্তু আমার ব্যক্তিগত মনে হয়েছে যে এটার কারণে আমার সাথে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা হয় বা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছে যেহেতু মন দিয়ে পড়াশোনার জন্য পুরস্কার, অর্থাৎ যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য পুরস্কার বা যারা খারাপ স্টুডেন্ট তাদের জন্য তিরস্কার, অর্থাৎ তাদেরকে যে ফেল না করাচ্ছে, অর্থাৎ পড়ো বা না পড়ো পাস করে যাচ্ছে, সেই কারণে পুরস্কার বা তিরস্কার কিছুই থাকছে না। তাই ছাত্রছাত্রীরা পড়াশোনার প্রতি ইচ্ছাটাই হারিয়ে ফেলছে। অর্থাৎ আগে আমরা যেরকম পড়েছি যে সেই সময়তে পাস বা ফেল ছিল ক্লাস 1 থেকেই, সেহেতু ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার ইচ্ছাটাই হারিয়ে যাচ্ছে। ফলে তারা প্রত্যেক দিন স্কুলে প্রেজেন্টও হচ্ছে না। পার্সোনালি আমার যেটা বোধ করেছি যে ছাত্রদের একটা ক্লাস খারাপ যেতেই পারে কোনো রকম পার্সোনাল প্রবলেমে, বা ক্লাস 1 বা ক্লাস 2 বা 3 যদি গ্যাপ যায়, বা তাদের যদি মানসিক ডেভেলপমেন্ট বা ব্রেনগত ডেভেলপমেন্ট না ঘটে, তাহলে আগে কি করা হতো, তাকে ওই ক্লাসে রাখা হতো। কিন্তু এখন সেটা না হয়ে তার ক্লাস 1-এর সিলেবাস পূরণ না হতেই, কিছুই শিখলো না 1-এ, কিন্তু তাকে 2-এ, পরবর্তীতে 3, 4, 5-এ তুলে দেওয়া হচ্ছে। এর ফলে ওই ছাত্রটার যে ক্লাসের 1-এর খামতিটা থেকে যাচ্ছে, 2-এর খামতিটা থেকে যাচ্ছে বা 3-এর খামতিটা থেকে যাচ্ছে, সেটা সারা জীবনেও কোনো দিন তার পূরণ হচ্ছে না। 1 নম্বর, এটা খুবই খারাপ সাইড। অনেকেই আবার স্কুলেও আসতে চায় না। আবার 2 নম্বর খারাপ সাইড হলো ছাত্রদের মধ্যে একটা পড়াশোনার প্রতি অবহেলা জন্ম নিচ্ছে। কারণ তারা জেনেই যাচ্ছে ক্লাস 1 থেকে আমি ক্লাস 8 পর্যন্ত পড়লেও পাস করে যাব, না পড়লেও পাস করে যাব। সেহেতু তারা পড়াশোনার প্রতি অনেক অবহেলা বা অবজ্ঞা দেখা দিচ্ছে। আবার 9ম শ্রেণী পর্যন্ত এমনকি অনেক ছাত্র আছে যারা ইংরেজি বা অঙ্কতে বা বিভিন্ন সাবজেক্টে খুব কম নাম্বার পেয়েছে, এমনকি 0ও পেয়েছে বা 1, 2-ও পেয়েছে, তাদেরকেও পাস করে দেওয়া হচ্ছে। অনেক শিক্ষক বা শিক্ষকবিদদের একটা মতামত যে এইসব ছেলেরা যখন ক্লাস 8-এ পাস করার পর 9-এ গিয়ে উঠবে, তখন তারা কি করবে, পরের বছর মাধ্যমিকে দেবে, কি ফল হবে এতে, তা নিয়ে চিন্তার কথা জানাচ্ছেন বিভিন্ন শিক্ষক মহল। আবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে, ছবিটা খুবই ভয়াবহ। কারণ পাস ফেলের ব্যাপারটা উঠিয়ে দেওয়ার পরে অনেকবারই অভিভাবকেরা সরকারি স্কুলের দিকে নজর না দিয়ে তারা প্রাইভেট স্কুলে ছেলেপিলেকে ভর্তি করাচ্ছে। কারণ একটাই, সেখানে পাস ফেলের ব্যাপারটা আছে, তাদের শিক্ষাগত যোগ্যতা নয় যে তাদেরকে অন্য ক্লাসে বা আপার ক্লাসে তোলানো হবে সেই কারণে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে জানানো অবশ্যই প্রত্যেকটা নাগরিকেরই দরকার, এটা অবিলম্বে পাস ফেলের ব্যাপারটা আরেকবার চালু করা হোক। একরকম শিক্ষক মহল বলছেন শিক্ষার মান ধরে রাখতে না পারলে কিছুদিন পরে বাংলা মিডিয়াম, অর্থাৎ বাংলা মাধ্যম স্কুলগুলোকে টিকিয়ে রাখাই মুশকিল হবে। কারণ এভাবে যদি পাস ফেলের ব্যাপারটা উঠিয়ে দেওয়া হয়, তাহলে পিতামাতা কেউই চাইবে না তার ছেলেপিলেকে সরকারি স্কুলে ভর্তি করাতে। এখন থেকে অনবরত সেটা হতে লেগেছে। আমরা যদি খেয়াল করি, আমরা যে পর্যায়ে বা যে পার্সেন্টেজে সরকারি স্কুলে পড়াশুনো, কিন্তু এখন কিন্তু তার হয়তো অর্ধেকেরও কম সরকারি স্কুলে পড়াশোনা করছে। কারণ তার অন্য কোনো কারণ হলেও, আমার মনে হয় ব্যক্তিগত ব্যাপারে যে তার অন্য কোনো কারণ হলেও, তার একটা উল্লেখযোগ্য কারণ হলো পাস ফেল তুলে দেওয়াটা। এর ফলে কি হবে, এর ফলে পাস ফেলের ব্যাপারটা যদি তুলে না দেওয়া হয়, তাহলে যদি শিক্ষক মাধ্যম বা সরকারি স্কুল যদি
চালু না করে রাখা যায়, বাংলা মিডিয়াম স্কুলগুলো টিকিয়ে রাখা মুশকিল হয়, তাহলে প্রাইভেট সেক্টরের দিকে বা ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে ধাবিত হলে এর ফলে দৈনন্দিন খেটে খাওয়া মানুষগুলোর পক্ষে শিক্ষাটা একটা বাধা হয়ে দাঁড়াবে, তারা তাদের ছাত্রদেরকে যোগ্য শিক্ষা প্রদান করতে পারবে না। পড়াশোনা না করেই পড়ুয়া হয়তো নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে গেল, পরে কিন্তু তার ফল ভালো করার সম্ভাবনা আরও কমে যাবে। কারণ পড়াশোনা ভালো না করে, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত সে যদি কিছুই না শিখে, সো 9-এ গিয়ে যখন সে পরীক্ষা দেবে তখন তার মানসিকভাবে ব্যাপকভাবে বিপর্যস্ত হবে। কারণ এতদিন ধরে সে কিচ্ছুই শিখতে পারেনি। এর ফলে একটা ফ্যাক্টর এফেক্ট পড়ছে প্রাইভেট বা টিউশন মাস্টারদের উপর। একটা ক্লাস 4-এর স্টুডেন্ট দেখা যাচ্ছে সে কিচ্ছুই জানে না, এমনকি সে ইংরাজি ওয়ার্ড পড়তেও শেখেনি বা যোগ বিয়োগও শেখেনি, তাহলে তাকে 5-এ তুলে দেওয়া হচ্ছে। তাকে একটা প্রাইভেট শিক্ষক তাকে কী শেখাবে, এটা নিয়ে ভাবনা চিন্তা করা অবশ্যই দরকার আছে। কারণ তার লাইফটা শেষ হয়ে গেল সেখান থেকে, কারণ সে আর ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু আমাদের সময় কী হতো, পাস ফেলটা থাকলে ক্লাস 1-এ 1 বছর বা 2 বছর খারাপ গেলেও সেই ছেলেটার আবার শিক্ষাগত যোগ্যতা, নিজের মধ্যে বোধ বুদ্ধি বা নিজে একটা পর্যায়ে ফিরে আসার সুযোগ ছিল। এমনও অনেক উদাহরণ আছে যারা প্রথম দিকে 1, 2, 3, 4 বা 5, 6 পর্যন্ত ভালো পড়া করেনি, কিন্তু তার পরবর্তী সময়ে তাদের ভালো পড়া করেছে নিজের মধ্যে বোধ বুদ্ধি হয়ে, সেটা পাস ফেলটা তুলে দিয়ে একবারেই বিপর্যস্ত হচ্ছে, তাদের পক্ষে আর ফিরে আসাটা সম্ভবই হচ্ছে না। আমি এটাই চাইবো যে আমি জানি আমি একটা নগণ্য মানুষ বা একটা সাধারণ মানুষ হিসাবে একার কথায় কোনো কাজ হবে না, কিন্তু আমি চাইবো প্রত্যেকটা পিতামাতা বা প্রত্যেকটা শিক্ষক বা প্রত্যেকটা মানুষেরই এই কথাটা নিয়ে সোচ্চার হওয়া উচিত। এর ফলে যদি সরকার আমাদের কথা শুনে বা শুনতে বাধ্য হয়, তাহলে পাস ফেলটা যদি আবার চালু করে, তাহলে স্টুডেন্টদের উপর একটা মানসিক চাপ থাকবে, আমাকে পাস করতে হবে, তার জন্য আমাকে পড়া করতে হবে। কিন্তু এখন সেই মানসিক চাপটা হারিয়ে যাচ্ছে, কারণ তারা এটাই ভাবছে যে আমি পড়া করি বা না করি, আমি পাস করেই যাব। আমি যদি কোনো ভুল ত্রুটি হয় বা কোনো রকম ভুল ত্রুটি কথা বলি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আর আপনাদের ব্যক্তিগত মতামত রাখবেন। নমস্কার।